হাসপাতাল ছাড়ার অনুমতি পেলেন সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের ছুরিকাঘাতে মারাত্মক আহত খাদিজা আক্তার নার্গিস। শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হওয়ায় চিকিৎসকরা এই সিদ্ধান্ত দেন। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক। এ সময় খাদিজাও উপস্থিত ছিলেন, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। চিকিৎসকরা জানান, খাদিজা এখন পুরোপুরি শঙ্কামুক্ত, তবে তাকে ফিজিওথেরাপি নিতে হবে। সেজন্য কালই তাকে সাভারের সিআরপিতে ভর্তি করা হবে বলেও জানায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৩ অক্টোবর সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন খাদিজা। সিলেটে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় আনা হয় ৪ অক্টোবর। কয়েক দফা অস্ত্রোপচারের পর দীর্ঘদিন ভর্তি ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আমার পক্ষ থেকে স্কয়ার হসপিটালে ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হন। নিজে খেতে পারে, যে কোনো লেখা করতে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে।